কুরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে মানুষের উপর দিয়ে এমন কিছু সময়, এমন কিছু কাল অতিবাহিত হয়েছে যে সময় সে উল্লেখযোগ্য কোনো ব্যক্তি বা বস্তুতে পরিণত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম রে, আমি তোমাদেরকে অস্তিত্বহীন থেকে তোমাদেরকে অস্তিত্বে এনেছি। তোমাদের কেউ চিনত না, কেউ তোমাদের বুঝতো না। তোমাদের কোনো নাম, কোনো যশ, কোনো খ্যাতি, কোনো অর্থ সম্পদ, কোনো কিছুই তোমার ছিল না। এমন একটি মুহূর্ত থেকে তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্বহীন থেকে আল্লাহ অস্তিত্ব আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অস্তিত্বহীন থেকে আল্লাহ পাক আমাদেরকে অস্তিত্ব এনেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটা আকৃতির মানুষ বানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যখন কিছুই ছিলে না, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা ইউখরিজু লাকুম তিফলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ পাক এমন ভাবে বানিয়েছি, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, সর্বপ্রথম তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটির থেকে বানিয়েছি। কিসের থেকে বানাইছি? মাটির থেকে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির তৈরি ছিলেন। আল্লাহ পাক এই দিক দিয়ে বলেছেন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটির থেকে তৈরি করেছি। মুফাসসিরিন ইকরাম বলেন, যার পরে দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো, যেহেতু আমরা যত রকম রিজিক ভক্ষণ করি, যত রকম খাবার খাই, সমস্ত খাবারগুলো মাটির থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। আর এই তৈরির থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে নাপাক বীর্য তৈরি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এই নাপাক বীর্যের মধ্যে অসংখ্য অগণিত কীট দুনিয়াতে জন্ম নেয়। বর্তমান বিজ্ঞান রিসার্চ করছে, এক ফোঁটা নাপাক বীর্যের মধ্যে অসংখ্য অগণিত কীট জন্ম নেয়। আর এই কীটটিকে আল্লাহ রাব্বুল আলামিন সকল কীটগুলোকে ধ্বংস করে দিয়ে আপনার আমার মতো মানুষ বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বা একের থেকে দুই তিনটা কীটকে আল্লাহ জন্ম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ফোঁটা নাপাক বীর্যের মধ্যে অসংখ্য অগণিত কীট মানুষ হওয়ার মতো যোগ্য। এরপর আল্লাহ সকল কীটগুলোকে নষ্ট করে দিয়ে আপনার আমার মতো একজন মানুষ, যে দুনিয়াতে সে আল্লাহর গোলামি করবে, আল্লাহ এমন একজন মানুষকে আল্লাহ পাক মায়ের রেভির মধ্যে একটা কীট জন্ম দেয়। সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে এক ফোঁটা নাপাক বীর্যতে আমি আল্লাহ পড়ে দেই। এরপরে থেকে একটা কীট, শুক্র কীট বানাই, রক্তের পিণ্ডলি বানায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই রক্তের পিণ্ডলি থেকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রক্তের পিণ্ডলি থেকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য মায়ের পেট থেকে শিশু বাচ্চা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করি। যখন মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে আসছি, তখন আমাদের কোনো ভাষা ছিল না, ঠিক কিনা বলেন? আমাদের কোনো ভাষা ছিল না, কথা বলতে পারতাম না, ক্ষুধা লাগলে মার কাছে বলবো এটা বলতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, আমি আল্লাহ তোমার মায়ের হৃদয়ের মধ্যে এমন একটা মহব্বত তৈরি করে দিয়েছি, তুমি যখন এই খাবারের জন্য কান্না করেছো, মা হাজারো কাজ ফেলে রেখে তোমার কাছে দৌড়ায় চলে এসেছে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক বলতেছেন যে তোমাদেরকে আমি আল্লাহ পাক মায়ের পেট থেকে শিশু বাচ্চা হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আস্তে আস্তে তিল তিল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। এত সুন্দর একটা আকৃতি গঠন দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় তৈরি করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মায়ের পেট থেকে বিকলাঙ্গ প্রতিবন্ধী বানাইতে পারতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন
মায়ের পেট থেকে আমাদেরকে বোবা বানাতে পারতেন, কথা বলতে পারতাম না এমন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানাতে পারতেন। আল্লাহ বলেন, গোলাম রে তোমাদেরকে তাও বানায়নি, আবার কিছু মানুষকে বানিয়েছি যেন তোমরা শুকরগুজার করতে পারো যে আল্লাহ আমাকে এমনটা করতে পারতেন কিন্তু করেন নেই। সেই মহান রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি সব চাইতে সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিন জাইতুনের শপথ, ওয়া তুরি সিনিন সিনাই পর্বতের শপথ, ওয়া হাদাল বালাদিল আমিন নিরাপদ নগরী মক্কা নগরের শপথ। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক মানুষকে সব চাইতে সুন্দর করে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমানকে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ কোরআনে কোথায় বলেননি জমিনকে আমি সুন্দর করে বানিয়েছি, চন্দ্র সূর্যকে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি সব চাইতে তোমাকে সুন্দর করে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর, আল্লাহ মানুষকেও বানিয়েছেন সুন্দর। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই মহান রব্বুল আলামিন বলেন, মানুষ হলো সব চাইতে সুন্দর, কিন্তু যদি মানুষ দিন না মানে, আল্লাহর বিধান না মানে, কোরআনুল কারীমের কথাগুলো না মানে, আল্লাহ এবং রাসূলের কথাগুলো না মানে, এই মানুষগুলো সব চাইতে নিকৃষ্ট হবে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, যে আল্লাহর বিধান মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন যা কোরআনুল কারীমে দিয়েছে, রাসূলের সুন্নাহ হাদিসের মধ্যে দিয়েছে, এইগুলো যা মানবে না, আল্লাহর বিধান অনুযায়ী যা জীবন যাপন করবে না, আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ জানোয়ারের চাইতেও তা নিকৃষ্ট। এই মানুষকে আল্লাহ পাক নিজ হাতে তৈরি করছেন, আবার এই মানুষকে আল্লাহ পাক সবার চেয়ে সুন্দরতম অবয়ব সূরত দিয়ে আল্লাহ পাক পাঠানোর পরে সেই মহান মালিক বলতেছেন, যদি তুমি আমার গোলামি না করো, আমার দাসত্ব আদায় না করো, তাহলে তোমার চাইতে নিকৃষ্ট এই পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত আমার ভাই, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে পাঠিয়েছেন। প্রতিটা মানুষ দুনিয়াতে যখন জন্ম নেয়, সবাই ঈমান নিয়ে দুনিয়াতে জন্মে আসে, মুসলমান হালাতে জন্ম নেয়, কিন্তু মৃত্যুর আগে সেই মুসলমান হালাতে ইন্তেকাল করলো কিনা এটা দেখার বিষয়। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। আল্লাহ পাক বলতেছেন যে তোমরা হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যদি আল্লাহর ভয় কারোর মধ্যে না থাকে, তাহলে বলেন তো দেখি, যেই সমাজে আল্লাহর ভয় নাই, যে দেশের মানুষের আল্লাহর ভয় নাই, ওই দেশের মধ্যে যদি সিসি ক্যামেরা লাগায়, পুলিশ বাহিনী দিয়ে, সেনাবাহিনী দিয়ে, র্যাব দিয়ে, কখনো কি
অন্যায় অবিচার রোধ করা যাবে? রোধ করা যাবে না। সুতরাং মানুষের দিলের মধ্যে যখন আল্লাহর ভয় ঢুকবে, মানুষের যখন আল্লাহকে দেখে ভয় করবে, ওই সময় সে এমনিতেই পরিবর্তন হয়ে যাবে, র্যাব পুলিশের দরকার হবে না। এই জন্য আল্লাহর ভয় থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমরা ঈমানের প্রতি মজবুতির সঙ্গে থেকে আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে আসে, কারণ আমরা চিরজীবন থাকবো না এই দুনিয়াতে, এই দুনিয়ার থেকে আমাদেরকে যেতেই হবে। সারা জীবন যদি আমরা চেষ্টা করি, এই দুনিয়ার থেকে আমরা কেউ যেতে চাই না, হাজারো মিছিল মিটিং করে যদি মনে করি আমরা অবরোধ করব, কিন্তু দুনিয়ার থেকে যাব না, এটা কোশ্চিন কারও কোনোদিন সম্ভব হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটির থেকে বানিয়েছেন, আবার এই মাটির মধ্যে আমাদেরকে চলে যেতে হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন মাটির থেকে আমাদেরকে আবার উঠাবেন। কুরআন মাজিদ আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন, মানুষের তোমাদেরকে আমি আল্লাহ পাক মিনহা খলাকনাকুম মাটির থেকে বানিয়েছি, ওয়া ফিহা নুঈদুকুম আবার তোমাকে মাটির